এই ছোটোবেলায় আমরা ছাত্রলীগ করার সময় আমাকে মিছিলের শুরুতে আমরা বলতাম জালো জালো আগুন জালো। তা এই পরশু দিনে যে শাহবাগে বা ওই যে আন্দোলন, সেই আন্দোলনে দেখলাম যে সেম স্লোগান, বুঝলাম না কিছু। জালো জালো আগুন জালো, টুপি মাথায় দিয়ে যে কয়জন গেছে তারাও জালো জালো আগুন জালো, টুপি মাথায় দিয়ে ছাড়া যে কয়জন তারাও কয় জালো জালো আগুন জালো। তো দেশের অর্থনৈতিক খুব ভালো অবস্থা, চরম ভালো। আর 2 তারিখ মনে হয় জুনের বাজেট ঘোষণা হবে। মানে আগে গত বছর ছিল 7 বিলিয়ন, এবার মনে হয় 8 বিলিয়ন। আমরা অনেক আগাচ্ছি মাশাল্লাহ। আগামী বছর তো আমরা মিডিল ইনকাম কান্ট্রিতে যাচ্ছি আমরা। তখন এই ঢাকা শহরে সিএনজি বাস টাস থাকবে না, সব এসি গাড়ি দিয়ে দেবে, মিডিল ইনকাম কান্ট্রির মতো। ভয়ের সংস্কৃতি, ভয়ের রাজনীতি আর সিকিউরিটি। আমি নিজে গত 6 মাসে 3-4টে ল্যান্ড বর্ডারে বা সীমান্তে গেছি, আইটে আসলাম, ঢুকলাম, বাইরলাম, জিজ্ঞেস করলাম। কোনো কিছু আমি ধরুন রাস্তার পাশে ফুটপাতে দোকান খুলে থিয়ে দূরে যায় বাইনোকুলারদের দেখি, তো ও যায় একটা কলা শুয়ে নিয়ে যায়, রুটি নিয়ে যায়, লাস্টে যে দোকানটা আস্তে আস্তে ও নীতি সবাই নিয়েই যায়। গত 10 বছরে আমাদের নেভাল আমাদের এক্সারসাইজ হয় নেই। সম্ভবত এই যে 3 তারিখে উদ্বোধন হলো, 9 সপ্তাহ, 10 বছর পর নৌ বাদ দিলাম। আমাকে নেভির তো নৌকার নৌ বইটা। তো বয়ের সংস্কৃতি 15 বছরে মায়ের কুতো বিএনপি যা খাইছে, বয় যা পাইছে, সেই বয় এখনও কাটায় উঠতে পারি নেই মনে হয়। সুনির্দিষ্ট এজেন্ডা থাকতে হয়, সুনির্দিষ্ট। হ্যাঁ, যেভাবে হোক, গণতান্ত্রিক বা নির্বাচিত হোক বা ইন্টারন্যাশনাল স্বীকৃতি তো আওয়ামী লীগ ছিল, বা বর্তমান সরকার তো আর নির্বাচিত সরকার না। এজেন্ডা 31টা তো দরকার না, একটা এজেন্ডা যে স্বচ্ছতা, দায়বদ্ধতা, একটা করিডোর, একটা দেশের সিকিউরিটি, মানে স্বাধীনতা সার্বভৌমত্ব টোটালি চলে যায়। তো সেই একটাই শুনিয়েই একটা সুরও যদি বিএনপি দিত, বা বিএনপি দেওয়ার মতো কি, বা এই যে বাজেট দিয়ে কি বিএনপির নিজেরা তাদের বাজেট সেল বা তাদের রিসার্চ সেল, গবেষণা সেল আছে কি না, ডিবেটে গভর্নমেন্টের সাথে বাজেটগুলো করে সরকার, সে তো সংসদে যেহেতু হয়, এবার তো সংসদ নাই, তাহলে নিশ্চয়ই অন্য প্যাটার্নে হবে বা কিছু হচ্ছে, যাই না, বুঝি না, ছোটো মানুষ। মোটা ভাত মোটা কাপড়, ওই যে কোনো 3 বেলা খাইয়ে বাঁচতে পারলি হয়। তবে কোনো কিছু ঝুলোই রাখা উচিত না। যে কী করলো, ওই যে ছেলেপেলেগুলো খুশি হইল না কী কারণে, আন্দোলন যে ওই যে কি কার্যক্রম বন্ধ। তো কার্যক্রম তো আওয়ামী লীগের কোনো কার্যক্রম আছে নাকি? নাই তো, দলে নিষিদ্ধ করে দিত। এসপার ইয়েস নো ভেরি গুড। কোনো কিছু ঝুলোই রাখা মানে এটা সব দিক দিয়ে ভেজালের ভিতর রাখা। আর 2 হচ্ছে যে আমাদের ইমিডিয়েট আমাদের না অনেক বেকার। এই যে কত 5 আগস্ট থেকে এই পর্যন্ত কত যে নিয়োগ হয়েছে, সার্কুলার ছাড়া যা ইচ্ছে মতো অমুক তমুক। তো বিএনপির রিকমান্ডে যে কয়টা উপদেষ্টা হয়েছে, সবার ষষ্ঠ উপদেষ্টা, আমার তো মনে হয় শুনি যে বিএনপি রিকমান্ডে মনে ওনারে নেওয়া হয়েছে। অন্তত বিএনপি একটা কথা বললে উনি তা উল্টো বলবে। তো পড়ালেখা বই পুস্তকে আমি যা পাইছি, প্র্যাকটিক্যালের সাথে তো আর বই পুস্তকের মেলে না। যেমন আমি আমেরিকার ফার্স্ট প্রেসিডেন্ট যিনি, তো ওনারে আমি ফলো করি ডিপ্লোমেসির দিক দিয়ে। তো ওনার ডিপ্লোমেসি হচ্ছে শর্ট টার্ম, কোথাও কারোর সাথে লং টার্ম না। ওনার এই পলিসির কারণে ফ্রান্সের সাথে একটা চুক্তি সম্ভবত লং টার্মের জন্য, তিনি সেটা শর্ট টার্মের করার জন্য এইভাবে সম্ভবত কংগ্রেস থেকে মানে ভেঙে পড়ে ডেমোক্র্যাট আর রিপাবলিক 2টা রাজনৈতিক দল হলো আমেরিকায় সম্ভবত। এই একটা
পলিসির পরে ডিপলি আর কি অনেক বিষয় আছে। আর আরেকটা আছে যে রাজনীতিতে পার্মানেন্ট বন্ধু বলতে কোনো নাই, কিছু পার্মানেন্ট শত্রু বলতেও কিছু নাই। তবে হ্যাঁ, ডিপ্লোমেসিতে পার্মানেন্ট স্বার্থ আছে, বাট স্বার্থটা কখন, সেটা পলিসির মাধ্যমে। যদি আমি দুর্বল রাষ্ট্র থাকি, আমার উপর সবল অত্যাচার করতে চাইবেই, এটাই স্বাভাবিক। এখন আমার দুর্বলতা কোন দিকের দুর্বলতা? আমাদের অনেক দিকের দুর্বলতা আছে, বা দুর্বলতা গত 20 বছর স্টাডি করলে বা স্বাধীনতার পর থেকে এখন কিন্তু স্টাডি করলে খালি যে রাজ্য বা দেশ হিসেবে আমরা দুর্বল তা না, ব্যক্তিগতভাবেও তো আমরা দুর্বল। যেমন সাপোজ আমি যদি বলে ফেলি যে আমি ইন্ডিয়ার ক্যান্ডিডেট, তার মানে তো আমি ইন্ডিয়ার কাছে বিক্রি। তো বাংলাদেশের আমরা খালি শুনি যে টাকা পাচার অমুক তমুক, তো ইন্ডিয়া কলকাতায় অনেকেই তো অনেকেরই তো মনে হয় প্রপার্টি আছে। তো ইনশাল্লাহ ডিসেম্বরে ইলেকশন হইলে, যদি অক্টোবরে তফসিল ঘোষণা হয়, আমার মনে হয় ক্যান্ডিডেট চলছে বিশ্লেষণ করা হইলে বর্তমান যে এক্সিস্টিং রুল আছে সেই রুলে তো আমি পুরান সিনিয়র কাউকে দেখি না তারা যোগ্য বলতে আইনে, এক্সিস্টিং আইনে, অর্থাৎ আগের আইনেই যোগ্য না। 25 পেজের যে নমিনেশন ফর্ম, 25টা পেজ, আমার তো মনে হয় না কোনো এমপি মন্ত্রীকে পড়িয়ে দেখে এরা, তার পিএস ছেলে ফেলে আবার লিখে পূরণ করে দিয়ে দেয়। কিন্তু কেউ দেখে না, দেখার মতো নাই, বা দেখবে না যে সেটা তো না, কারণ আমাদের আইন আছে, আমরা আইনের চর্চা কখনোই করি নেই, খালি আইন বানাবোই। কোন আইন বানাবো? এক আইন বানাইছি, সেটা ঢাকার জন্য আর এক আইন বানাবো, আমার যখন যেটা প্রয়োজন হবে আমি সেইটা প্রয়োগ করব। গর্ত অন্যের জন্যে খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয়, এটা আমরা ছোটোবেলাতে শুনছি, বই পুস্তকে পড়ছি। কিন্তু বই পুস্তকে কোথাও লেখা নাই নিজের জন্য গর্ত খুললি সেই গর্তে কে পড়ে, আর অন্যের জন্য গর্ত খুললি সেই গর্ততে নিজেই পড়তে হয়। তা নিজের গর্তে তো নিজেই এমনি পড়ে। সমাজদারকে নিয়ে ইশারাই কাফি। ফেস ভ্যালু অনেক বড় জিনিস, এই ফেস ভ্যালু যেহেতু আছে এখনও, সেটা কাজে লাগানো উচিত। কি বুঝলাম না বুঝলাম, কি বললাম না বললাম, আমার যা মন চায় আমি তাই বলি। রোদও বেশি আজকে উঠি নেই, কম রোদ আজকে।